এটা রেকর্ড হচ্ছে তো সারা পৃথিবী ছড়াচ্ছে এখন, বিশেষ করে যারা লাইভ দেখছে সারা বাংলাদেশে। আমাদের সামনে এখন মাত্র 1-2 হাজার মানুষ না, এখন 18 কোটি মানুষ। এইটার বরকতে প্রশাসনের উপরে আগস্টের 5 তারিখের পর থেকে যে ধারণাটা ছিল এখনো পর্যন্ত কাটেনি। এটা যেন আবার আগের অবস্থায় ফিরে যায়। আমাদের যে সমস্ত নিয়ম নীতিগুলো লেখা থাকে দেখবেন, ঐক্য, শান্তি, শৃঙ্খলা। নবীজি যে 2টা চোখের কথা জানিয়েছে হাদিসে, যে এদেরকে আল্লাহ জাহান্নামে দেবে না। 1 নম্বরে যারা গভীর রজনীতে গণার কথা মনে করে কাঁদে, 2 নম্বরে জনগণের জান মাল ইজ্জত আবরু হেফাজতের জন্য যারা রাত জেগে থাকে। প্রশাসনের ডিউটি যেহেতু 8 ঘন্টা না 24 ঘন্টায়, যে এখনো ডিউটিতে আছে। সুতরাং শৃঙ্খলা ঠিক রাখার জন্য যারা দায়িত্ব পালন করে, এই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনে তাদের চোখ একত্রিত করবেন না। সেই প্রশাসন হিসাবে আমার বাংলাদেশকে যেন আল্লাহ কবুল করেন, বলেন আমিন। পুলিশের যে চাকরিটা, বিশেষ করে প্রশাসনের যে বিভাগে আছে, এদের এটা চাকরি না, শুধু এটা ইবাদত। এটা যে কত বড় কঠিন দায়িত্ব যারা আছে তারা জানে। সত্যি আমি তাদের সাথে মিশে দেখেছি, এই মানুষগুলোর কাজ অনেক বেশি। বাংলাদেশে এমন কোন বিভাগ নেই যাদের এত কষ্ট করা লাগে, শ্রম দেওয়া লাগে। যেহেতু আজকে শৃঙ্খলা ঠিক রাখার জন্য এখনো পর্যন্ত বাংলাদেশটা যে অবস্থায় আছে, আমি যতটুকু বুঝি জানি, ওনাদের অ্যাক্টিভিটিস এর কারণে আছে। ওনারা আরো অ্যাক্টিভ হওয়া দরকার, যদিও কিছু মানুষের কারণে এখন অ্যাক্টিভ হতে পারছে না। আল্লাহ রাব্বুল আলামিন বাংলার প্রশাসনের উপরে যেন রহমত নাযিল করেন। আগের অবস্থায় সেই সুনামের সাথে দক্ষতা নিয়ে কাজগুলো পরিচালনা করার তৌফিক এবং ইবাদত হিসাবে আল্লাহ যেন পুরা দায়িত্বটা কবুল করেন, আমিন। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালে সম্মানিত মা এবং বোনেরা, দিনের বেলা তো মেয়েদের তো এখন কাজ কাম কম, শুরু হবে হয়তো কালকে জোহরের পর থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم। আলহামদুলিল্লাহ। ঝিনাইদহ জেলার সর্বপ্রথম থানার অন্তর্গত মরহুম তফসির আলী মিয়া খলিফা ফুরফুরা শরীফের প্রতিষ্ঠিত সিদ্দিকিয়া হামিদিয়া হাফেজিয়া এতিমখানা বড়দাহ মদিনাতলা এর উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলের সমাধান সভাপতি। এই নাম কয় সভাপতির? মোহাম্মদ রবিউল ইসলাম। বড় করে দিতে কি হয়েছে নাম বলিয়ে দেন। মোহাম্মদ রবিউল ইসলাম। এতক্ষণ যারা কথা বললেন, মাওলানা ডক্টর হাবিবুর রহমান আপনাদের ঝিনাইদহর সন্তান, মাওলানা হোসেন মাহফুজ চুয়াডাঙ্গার, মাওলানা মাহফুজুর রহমান, বিশেষ অতিথি, অনেকগুলো মানুষের নাম আপনারা দিয়েছেন। এমনিতে দিনের বেলা আছে গরম, এই সময় কি মাহফিলের সময়, এটা রাতে হলে ভালো হতো, যেহেতু তারাবি আজকে, সেই জন্য আমরা দিনের বেলা করে নিলাম। যারা এসেছেন আজকের এই মাহফিলের অতিথি হিসাবে, নাম যাদের দেখছি, আল্লাহ এদের মর্যাদা সম্মান যেন আরো বাড়িয়ে দেন, সকলে বলেন আমিন।